আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আসছি নদীর পাড়ে। তো কিসের জন্য আসছি দর্শক বন্ধুরা বলেন তো? আজকে আসছি খেসারি শাক নেওয়ার জন্য। অনেক জায়গায় কলই শাক বলে, আর আমরা এখানে খেসারি শাকই বলি। তো খেসারি শাক নিয়ে যাব। আর আজকে আমি খেসারি শাক কীভাবে রান্না করি ওইটাই দেখাবো। তো সবাই আমার পাশে থাকবেন আর পুরা ভিডিও দেখে আসবেন। তো সবাই দেখতে থাকেন। খেসারি শাকের মাথা নাই, মাথা সব আগে নিয়ে গেছে, এখন খালি বাইসা বেছা নিতে হইতেছে। আজকে এত বাতাস ছাড়ছে, তো দেখেন কিভাবে গাছগুলা সরিষা ফুলগুলা কি মনে হয় কি নিচে কাইতে হয়ে পড়তেছে। এই তো আমাদের শাক উঠানো শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তো ওই যে দাদি আবার সরিষা উঠাইছিল, ওগুলো আবার নিয়ে আসলো। তো ওরই নিয়ে শাক নিয়ে আমরা সবাই মিলে এই যে চলে আসতেছি বাড়ির দিকে। আর এত ভালো লাগতেছে, চারিদিকে সবুজ আর সবুজ। এই যে সাদাগুলো দেখতেছেন, এগুলা হলো জুট জুট ধুইয়া তারপর শুকাই দিছে। ভাইয়া, আসো আমার কুলে, আসো আসো আসো। এই তো খালি বেড়ানেরই। এই তো এখন আমি রান্না করব। তার জন্য এখানে আমি ক্ষেতের থেকে যে খেসারি শাক এনেছি ওগুলো এখন কুচি কুচি করে যে কাটতেছি। এই তো তো এখানে আমার খেসারি শাকগুলো কাটা শেষ। এখন আমি কাটবো কাঁচামরিচ, পেঁয়াজ। তো তার জন্য আমি যে পেঁয়াজ এখন কেটে নিব। ওই যে কি বলে, আমার জায়ান ভাইয়া এখন ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে এই যে দুষ্টুমি শুরু করছে, দুষ্টুমি। এই যে আমার দুষ্টু ভাইয়া। এখন আমরা লাকড়ি চুলায় রান্না করব। ও ও
তো এখানে কাটাকাটির কাজ শেষ। এখন আমি এই যে খেসারি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব আর রান্নাটা বসাই দিব। এই যে এখানে আমি ভালোভাবে শাকগুলা ধুয়ে নিয়েছি। আর এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ কাটা। তো আগে আমি এই শাকগুলা একটু হালকা ভাপ দিয়ে নিব, কারণ আগে যদি আমি তেল দিয়ে বসাই দিই ওর পানি আবার ছেড়ে দেয়, এই জন্য। তো একটু নাড়াচাড়া দিয়ে নামাই নিয়ে পরে আমি বসাবো। এই তো দেখছেন এই যে পানি আছে। তো এখন আমি পানিটা একটু হালকা শুকাইয়া পরে নামাই নিব। আর এখানে আমি কড়াইতে তেল ঢেলে দিলাম, কারণ শাকটা আমি নামাই নিছি। আর এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। আর এই শাকটা কিন্তু বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে রান্না করতে হয়, কারণ বেশি করে পেঁয়াজ না দিলে খাইতে ভালো লাগে না। তো তার জন্য আমি বেশি করে পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ। তো এই যে দিয়ে দিলাম কড়াইতে। আর হালকা একটু নাড়াচাড়া দিয়ে পরে আমি শাকটা দিয়ে দিব, কারণ এত ভাজা ভাজা করবো না। তো ভাজা ভাজা করলেও শাকটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে একটু নাড়াচাড়ি করে নেব পেঁয়াজগুলা। এই যে এখানে আমি ভাপ দিয়ে রাখছিলাম। তো এখন আমি এই যে দিয়ে দেবো কড়াইতে। আর এখন হলে বেশি সময় লাগবে না, কারণ এই খেসারি শাক বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর বেশি অনেকগুলা তেল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে, অনেক গরম গরম ভাতের সাথে। তো এই যে রান্নাটা শেষ হয়ে গেছে প্রায়, আর বেশিক্ষণ লাগবে না। এখানে আমি এই যে ধনেপাতা দিয়ে দেবো। আর শাকের সাথে তো ধনেপাতা দিলে তো আর কথাই নেই, স্বাদ আরও অনেক বাইরে যায়। এই তো শাক রান্না শেষ হলো। তো কেমন হলো বন্ধুরা?